পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মরণোত্তর দেহদানে অনুপ্রাণিত হয়ে আজ কোচবিহারের সিপিআইএম কর্মী শ্যামল কর মরণোত্তর দেহদানের ঘোষণা করলেন। আজ কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি এই ঘোষণা করেন। বর্তমানে শ্যামল করের বয়স প্রায় ৬০ বছর। কোচবিহার শহর সংলগ্ন গড়িয়াহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিউ পাটাকুড়া এলাকার বাসিন্দা তিনি বলেন, দরিদ্র পরিবারে ছোটবেলা থেকেই মানুষ হয়েছেন। এই মরণোত্তর দেহদান অঙ্গীকারবদ্ধ হলাম। আমি মৃত্যুর পর আমার মরদেহ যাতে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে এই লক্ষ্য নিয়ে কুচবিহার ইন্ডিয়ান মেডিকেল কলেজের কর্তৃপক্ষের ইকোনমিক বিভাগের হাতে আমার মরদেহ তুলে দেওয়ার অঙ্গীকার করিলাম। আমি শ্যামল কর, আমার বাড়ি কুচবিহার শহর সংলগ্ন গড়িয়াহাটি ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিউ পাটাকুড়া এলাকায় জন্মলগ্ন থেকে চরম দারিদ্রতার সাথে লড়াই করে এই মুহূর্তে আমার বয়স ৬০ বছর ছুঁই। সীমাহীন দরিদ্রতার কারণে প্রতিরোধ শিক্ষা অর্জনের খুব একটা সুযোগ হয়নি আমার, কিন্তু ১৫ বছর বয়স থেকে প্রতিনিয়ত রাজনৈতিক এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা প্রতিনিয়ত আলোকিত করেছে আমার জীবনকে। এই কিশোর বয়স থেকে আমি স্বাধীনতা পেয়েছি কুচবিহার জেলার কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব দেয় সিপিআইএম কুচবিহার জেলা দপ্তরের সর্বক্ষণিক কর্মী হিসাবে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে পথ চলা শুরু হয় আমার। মাঝে কয়েকটা বছর গুরু দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর পুনরায় আবার আমি এই কাজে নিজেকে নিয়োজিত করি। বর্তমানে সিপিআইএম কুচবিহার জেলার দপ্তরের সর্বক্ষণিক কর্মী হিসাবে পথে হেঁটে চলছি আমি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মরণোত্তর দেহদান করেছিলেন, আর তার এই চিন্তাভাবনা আকৃষ্ট করেছিল আমাকে। আর তাই আজ এই মরণোত্তর দেহদানের অঙ্গীকারবদ্ধ হলাম আমি। আমার মতন একজন অভিজ্ঞতা মানুষ এই দীর্ঘ জীবনে মানুষের জন্য, সমাজের জন্য কতটুকু করতে পেরেছি তার পরিমাপ নির্ধারণ করার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু মৃত্যুর পর আমার দেহ চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে ব্যবহার হবে আর মৃত্যুর পূর্বে তা জানতে পারছি, এটিই আমার কাছে বড় পাওনা। এটি হচ্ছে আমার বক্তব্য। পুড়ে গেলে ছাই হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। যাতে আমাকে নিয়ে রিসার্চ করতে হয়, ডাক্তারি পড়ার ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা হয়, তারা উন্নত মানের চিকিৎসার উন্নত যাতে সুযোগ পায়, এই জন্য এই চিন্তা ভাবনার থেকেই আমার দেওয়া। আজকে তো জানি আপনার জন্মদিন বোঝা। হ্যাঁ, তো জন্মদিনেই কেন এটা এই দিনটাকে আমি বেছে নিয়েছি আর কি। শুভ দিন, ভালো দিন, আমার জন্মদিন এই জন্য। আপনার বাড়ির লোকজন জানে? বাড়ির লোকজন? হ্যাঁ, দাদা আসছে, বড়দা, কালীগত